ওডি অর অ্যাবজর্বেন্স। এই চারটা কাজ করবে ফার্স্ট মেজারমেন্ট অফ ওডি অর অ্যাবজর্বেন্স। ওডি অর অ্যাবজর্বেন্স, ওডি মানে হচ্ছে অপটিক্যাল ডেনসিটি। ওডি এন্ড অবজারভেন্স। তাহলে পরীক্ষার সময় আমার এই যন্ত্রটা থাকবে, পরীক্ষার সময় এই অপটিক্যাল ডেনসিটি মাপার জন্য এই যন্ত্রটা থাকবে, আর দুটো সলিউশন দেওয়া থাকবে, এরকম দুটো সলিউশন দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে আমি অপটিক্যাল ডেনসিটি মাপবো কার? এই কালার সলিউশন। সলিউশনটা অবশ্যই কালার হতে হবে, সলিউশনটা অবশ্যই কালার সলিউশন হতে হবে, সাথে আর একটা কালার ছাড়া সলিউশন দেওয়া থাকবে। এই দুটো সলিউশন দেওয়া থাকবে, এই মেশিনটাও দেওয়া থাকবে। তাহলে আমরা মাপবো হচ্ছে কি অ্যাবজর্বেন্স অথবা ওডি। অ্যাবজর্বেন্স কি জিনিস? শোষণ। হ্যাঁ, শোষণ। শোষণ, ঠিক আছে। বায়োকেমিস্ট্রি হচ্ছে অ্যাবজর্বেন্স বা ওডি হচ্ছে যে কোনো সলিউশনের ভিতর দিয়ে কালার সলিউশন, কোনো কালার সলিউশনের ভিতর দিয়ে যখন আমরা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পাস করাবো, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পাস করবো, পাস করাবে, পাস করালে কী হবে? ওই কালার সলিউশনটা আলোকরশ্মি অ্যাবজর্ব করবে, ওই সলিউশনটা আলোকরশ্মি কী করবে? অ্যাবজর্ব করবে। এটাই হচ্ছে অ্যাবজর্বেন্স বা ওডি, ঠিক আছে। আরেকটু বাড়তি কথা হলো এই অ্যাবজর্বেন্সটা ওই সলিউশনের কনসেন্ট্রেশনের সমানুপাতিক। এই অ্যাবজর্বেন্সটা ওই সলিউশনের কনসেন্ট্রেশনের সমানুপাতিক। অ্যাবজর্বেন্স যদি কম হয় ওই সলিউশনের কনসেন্ট্রেশন কম হবে, অ্যাবজর্বেন্স যদি বেশি হয় ওই সলিউশনের কনসেন্ট্রেশন বেশি হবে, ঠিক আছে। এখন এই অ্যাবজর্বেন্স বা ওডি মাপার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি এটার নাম হচ্ছে কলোরিমিটার। কলোরি আসছে কালার থেকে, কালার মাপবো আমরা, এটা দিয়ে কালার থেকে কলোরি হচ্ছে কলোরিমিটার। হ্যাঁ, তাহলে কলোরিমিটারে আমরা একটু পার্টগুলি বলি। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে অন করলাম আবার অফ করলাম, ঠিক আছে, অন অফ সুইচ। তারপরে এখানে আমার লাগবে এই কলোরিমিটার দ্বারা, কলোরিমিটার একটা নীতি অবলম্বন করে কাজ করে, বার অ্যান্ড ল্যাম্বার্ট ল। বার ল্যাম্বার্ট ল আছে, এই বার ল্যাম্বার্ট ল অনুসারে এটা কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি লাগবে? কতগুলি ফিল্টার লাগে, কতগুলি কী লাগে? ফিল্টার। কতগুলি নাম্বারে এই যে 530 ন্যানোমিটার, তারপরে 540 ন্যানোমিটার, 620 ন্যানোমিটার, এগুলি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কী আছে? ফিল্টার আছে। ন্যানোমিটারের ফিল্টার, একটা হচ্ছে ন্যানোমিটার ফিল্টার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফিল্টার, ঠিক আছে, ফিল্টার। এখন ফিল্টার সিলেকশন করতে হবে। ফিল্টার সিলেকশন কিসের উপরে নির্ভর করবে? এই সলিউশনের কালারের উপরে। যেই সলিউশনের অ্যাবজর্বেন্স মাপবো এই সলিউশনের কালারের উপরে ফিল্টার ইউজ করতে, ফিল্টার চেঞ্জ হয়। এই মেশিনের সাথে 5টা 6টা ফিল্টার দেওয়া থাকে। আপনার কালার সলিউশনের কালারের উপর নির্ভর করবে কোন ফিল্টার ইউজ হবে। সবসময় কোনো এক ফিল্টার নেই, ঠিক আছে। যেমন এটার কালার কীরকম? রেডিশ কালার। ওই যেখানে চার্ট দেওয়া আছে এটা রেডের বিপরীত কি? গ্রিন। রেডের বিপরীত কি? তাহলে আমি গ্রিন কালারের ফিল্টার ইউজ করি। যদি আমি গ্রিন কালারের ফিল্টার ইউজ করি, এখানে দেখেন গ্রিন কালার আছে, যদি দেখেন ওই একটা ছিদ্র আসছে, বুঝলেন? এদিক থেকে দেখবেন কিনা আলোর বিজলিতে দেখা যায় গ্রিন কালার। যদি আমার সলিউশনের কালারটা গ্রিন হইতো তাহলে আমি রেড ফিল্টার ইউজ করতাম। বিপরীত ফিল্টার ইউজ করতাম, বিপরীত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ফিল্টার, ঠিক আছে। ফিল্টারের সামনে একটা ছিদ্র দেখা যায়, এটাতে আমি রাখবো কিউবেট। এটাতে আমি রাখবো কি? কিউবেট। এটা হলো কিউবেট হোল্ডার। এটা হচ্ছে কিউবেট হোল্ডার, আর এটা হচ্ছে কিউবেট কী রকম? টেস্ট টিউবের মতো, তবে এটার নির্দিষ্ট পুরুত্ব আছে। টেস্ট টিউব যে কোনো পুরুত্বের হতে পারে। এটা কি আছে? নির্দিষ্ট পুরুত্ব আছে। এটা হচ্ছে, এবং এটা ভালো গ্লাসের তৈরি, এবং এটা টেস্ট টিউব থেকে একটু আলাদা দেখানো হয়েছে। এটা একটা চিহ্ন আছে, এটা কোম্পানির নাম লেখা আছে ইরিমা। ইরিমা কোন দেশের কোম্পানি? জাপানি কোম্পানি, ঠিক আছে। এটা হচ্ছে কিউবেট, আর এটা রাখার জন্য কিউবেট হোল্ডার। কেস আছে কার্ড ফাইনাল না, কার্ড ফাইনাল কমপ্লিট হয়েছে।
তাহলে তাহলে এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে কিউবেট। ঠিক এবার আবার আরেকটা জিনিস আছে, এটা হলো সোর্স অফ লাইট। লাইট তো লাগবে সলিউশনের ভিতর দিয়ে, এই সলিউশনের ভিতর দিয়ে লাইট পাস করবে, আর লাইট লাগবে না, এটা হচ্ছে সোর্স অফ লাইট। ঠিক আছে, নেন এটা লাইট। আর এখানে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে, এটাকে আমরা বলি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার অথবা এত জটিল না হয় না, এটা ডিসপ্লে। ডিসপ্লে তাহলে এখানে যে ছবি ডিসপ্লেটা দেওয়া আছে, এটার মধ্যে দুইটা স্কেল। কয়টা স্কেল? দুইটা স্কেল। উপরেরটাতে লেখা আছে অপটিক্যাল ডেনসিটি মানে ওডি, আর নিচে দিয়ে লেখা আছে ট্রান্সমিটেন্স পার্সেন্ট, পরিবাহিতা। ট্রান্সমিটেন্স পার্সেন্ট পরিবাহিতা, আর উপরে হচ্ছে অপটিক্যাল ডেনসিটি। আমি কখনো নিচের স্কেল ইউজ করবো না, আমি সবসময় উপরের স্কেলটা ইউজ করবো। ঠিক আছে, সবসময় উপরের স্কেলটা ইউজ করবো। এবং এটা শুরু করতে এদিক থেকে এদিকে না, শুরু হচ্ছে উল্টা, ঘড়ির কাটার উপরের দিকে, এদিকে জিরো, এই আস্তে আস্তে এদিকে আসবে। ঠিক আছে, উল্টা দিকে এটা শুরু করতে এদিকে শুরু, নিয়ম অনুসারে এখান থেকে শুরু হওয়ার পর এদিকে আসার পর কিন্তু এটা জিরো হলে এখানে এটা এদিকে যাবে। ঠিক আছে, উল্টা দিকে। আর এখানে দুইটা নব আছে মাইক্রোস্কোপের মতো, একটা হলো ফাইন নব, একটা হলো কোর্স নব। ফাংশন মোটামুটি একই। আমি যদি বলে তুমি আমাকে জিরো দাগে দাও, এটা ঘড়ির কাটার মতো একটা কাটা আছে, ওই যে দেখেন ঘড়ির কাটা, এই দেখছেন ঘড়ির কাটার মতো একটা কাটা আছে, দেখছেন না? হ্যাঁ, ঘড়ির কাটার মতো এই যে কাটাটা, এই যে আছে, এই ঘড়ির কাটাটাকে যদি বলে যে জিরো করো, তাহলে আমি প্রথমে হাত দিব কোর্সে জিরোর কাছাকাছি যাব, এরপরে ফাইন দিয়ে একেবারে জিরোটা করাবো মাইক্রোস্কোপের মতোই। এখানে টেস্টিংয়ের কথা আনাই যাবে না, কি আনতে হবে? কিউবেট। টেস্টিং দেওয়াই যাবে না, টেস্টিং দিলে হবে না, কিউবেট দিয়ে রিড নিতে হবে। তাহলে এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে কিউবেট হোল্ডার, এখানে আমি কিউবেট রাখবো, এটা হলো সোর্স অফ লাইট, আর এটা হচ্ছে ফাইন নব, কোর্স নব, এটা হচ্ছে গ্যালভানোমিটার বা ডিসপ্লে। দুইটা স্কেল, উপরেরটা হচ্ছে অপটিক্যাল ডেনসিটি বা অ্যাবজর্বেন্সের, নিচেরটা হচ্ছে ট্রান্সমিটেন্স পার্সেন্ট, ওটা আমরা ইউজ করবো। এটা হচ্ছে কলোরিমিটার, আমরা কালার পরিমাপ করবো কলোরিমিটার দ্বারা। আচ্ছা, এখন আমরা আপনাদের যে পরীক্ষার মধ্যে থাকবে ঠিক এই প্রশ্নটাই থাকবে। প্রশ্নটা থাকবে মেজারমেন্ট অফ ওডি অর অ্যাবজর্বেন্স অফ গিভেন সলিউশন। যে সলিউশনটা দেওয়া আছে এই সলিউশনের কি মাপো তুমি? অপটিক্যাল ডেনসিটি বা অ্যাবজর্বেন্স মাপো। তাহলে আপনি কী করবেন? প্রথমে এসে সুইচ অন দ্য কলোরিমিটার, এটা অফ থাকবে, আপনার এসে অন করবেন। আচ্ছা, সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ফিল্টার। আমার সলিউশনের কালারটা কি? রেডিশ। আমি এখানে 530 গ্রিন ফিল্টার ইউজ করব। যদি এটা চেঞ্জ হয় তাহলে এটা চেঞ্জ হবে, তাহলে 530 গ্রিন ফিল্টার আমি ইউজ করলাম। জিরো অ্যাডজাস্টমেন্ট উইথ ব্ল্যাঙ্ক। মানে কি? এই কাটাটাকে জিরো করো ব্ল্যাঙ্ক দিয়ে, ব্ল্যাঙ্ক ছাড়া করা যাবে না। কেন ব্ল্যাঙ্ক ছাড়া করা যাবে না? প্রশ্ন দিয়ে কি জিরো করতে পারবো না? পারবো, কিন্তু কেন আমি ব্ল্যাঙ্ক দিয়ে জিরো করবো? কারণ আমি যে কালার সলিউশনটা মাপবো, এখানে একটা সলিউশন ছিল, এটার সাথে কোনো একটা কেমিক্যাল অ্যাড করছি, অ্যাড করার পরে এটা কালার আসছে। এখন আমি মাপবো, কেমিক্যালটা অ্যাড করার পরে যে কালার তৈরি হয়েছে ওই কালার, কিন্তু এই সলিউশনের মধ্যে যদি যদি একটু কালার থাকে, আগে একটু কালার থাকতে পারে না, তাহলে এটা কালারটা বেশি হয়ে যাবে না? বেশি হবে তো। অরিজিনাল আমার হচ্ছে আমি একটা কেমিক্যাল অ্যাড করার পরে কতটুকু কালার হলো এটা আমি মাপবো। এখন আগে থেকে যদি একটু কালার থাকে তাহলে এখানে কালারটা মেজারমেন্টের ত্রুটি হবে না? ত্রুটি হবে, একটু বেশি হবে। তাহলে এ কারণে আমি কি করব? এই কালারটা মাপার জন্য আরেকটা সলিউশন আছে, এটাকে বলি ব্ল্যাঙ্ক সলিউশন। এই ব্ল্যাঙ্ক দিয়ে জুড়ে করতে হবে। মনে করেন এই সলিউশনটা এখানে ছিল, সলিউশনটা কোথায় ছিল? এখানে ছিল। এরপর আমি কি করছি? একটা কেমিক্যাল অ্যাড করার পরে কালারটা আসছে। তাহলে এটার মধ্যে যদি কোনো কালার থাকে, হ্যাঁ, তাহলে এখানে কালারটা বেশি হবে। এই কারণে এই সলিউশনটা দিয়েই আমি ব্ল্যাঙ্ক করব। এই সলিউশনটা দিয়েই আমি কী করবো? কাটাটাকে জিরো করবো, ব্ল্যাঙ্ক দিয়ে জিরো করবো। তখন আমি কী করবো? যে জিরো অ্যাডজাস্টমেন্ট উইথ দি ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক সলিউশন দেবো, দিয়ে এটাকে জিরো করবো। ঠিক আছে, জিরো করলাম, জিরো করছি, ঠিক আছে। এরপরে তাহলে আমি উঠে ফেলবো। এরপরে তো হচ্ছে মেজারমেন্ট অফ ওডি অফ দ্য গিভেন সলিউশন। তাহলে এটা হচ্ছে গিভেন সলিউশন। কাটাটা কোথায় চলে গেছে? আমরাও দেখবো।
ডাটাটা চলে গেছে এরপরে এখানে জিরোতে ছিল এখানে চলে আসছে আসছে না ডাটাটা জিরোতে ছিল এখানে চলে আসছে তাহলে যেটুকু আসছে ওটা তার অ্যাবজর্ভার বলি তাহলে কততে আসছে 0.78 যেখানে আসো ওটাই তার কি অ্যাবজর্ভার বাউন্ডারি ঠিক আছে এখন এখানে যদি 0.2তে আসে তাহলে 0.2 যদি 0.1 আসে আর এখানে যে লেভেলিংটা এটা একটু ভালোভাবে বুঝতে হবে এটা কত বলুন তো হ্যাঁ প্রত্যেকটার আগে পয়েন্ট আছে প্রথমে আছে 0 এরপরে দেখেন 0.05 এরপর হচ্ছে 0.1 বলে অনেকে খেয়াল না করে শুধু 10 লেখা দেয় পয়েন্ট আছে এর আগে 0.10 0.20 0.30 0.40 এভাবে 0.5 সর্বোচ্চ হলো 2 তাহলে আমি এটা পয়েন্ট দিয়ে লিখবো পয়েন্ট থাকলে পয়েন্ট দিয়ে লিখবো কত পর্যন্ত পয়েন্ট আছে 0.9 পর্যন্ত পয়েন্ট আছে 0.8 0.9 0.9 এরপরে 1 0.9 পর্যন্ত পয়েন্ট আছে এরপরে পূর্ণ সংখ্যা আছে ঠিক আছে তাহলে যেই স্কেলটাই রিড দেখ যেই রিডিংটাই দেখ ওটাই তার অ্যাবজর্বেন্স বা ওডি তাহলে আমার 2 মিনিটের ভিতরে আপনারা এসে কী করবেন টপ আছে অন করবেন ফিল্টারটা একটু চেক করবেন ফিল্টার নিচে থাকলে ফিল্টারটা দিবেন এরপরে কিবোর্ড হোল্ডার প্রথমে কিবোর্ড হোল্ডারের মধ্যে আমি ব্ল্যাঙ্ক সলিউশন দিব ব্ল্যাঙ্ক সলিউশন দিব দিয়ে কার্ডটাকে জিরো করবো ঠিক আছে জিরো হলো এটা আমার মানে এটা দিব হ্যাঁ কতটুকু আসছে হয়ে গেছে যদি পরীক্ষার সামনে থাকে যদি বলে যে অ্যাডভান্টেজ কত আসছে বলে দেবে যে এত আসছে যদি কিছু জিজ্ঞাসা না করে তাহলে দাঁড়ায় থাকবে মেন ফল্টে পুলিশ স্টেশনে চলে যাবে 2 মিনিট টাইম ঠিক আছে এই সহজ করতে